আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি, সেটা হলো আমার বারান্দার মধ্যে এখন 35টা বাচ্চা আছে। আর প্রত্যেকটা বাচ্চার জন্য 1/1 স্কোয়ার ফিট জায়গা লাগে, কিন্তু এইখানে দেখা গেছে যে অত জায়গা নাই। আর বাচ্চা বেশি গেদাগেদি হয়ে যাওয়ার কারণে গত রাতে একটা বাচ্চা মারা গেছে। আমার মতো এইরকম ভুল আর কেউ করবেন না। আর এখন বাচ্চাগুলি আমি সাথে দেখা গেছে কি সবগুলি বাচ্চা একসাথে বয়ে জড়ো সড়ো হয়ে আছে। আর এখান থেকে কিছু বড় বাচ্চা আজকে আমি উপরে খামারে শিফট করে দিব, তা না হলে এখানে আরও কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই হলো আমার মরে যাওয়া বাচ্চাটা। আমি এক একটা মুরগির বাচ্চাকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করি, অথচ কি কারণে যে এরকম দুর্ঘটনা ঘটে বলতে পারতেছি না। এখান থেকে বড় বড় মুরগির বাচ্চাগুলি ধরে নেব, যেন আমি উপরে খামারে ছেড়ে দিতে পারি। আর এইখানে কমিয়ে দিব যাতে মুরগিগুলি স্বস্তিতে থাকতে পারে। একটা দড়ি নিয়েছি, এইখান থেকে বেছে বেছে বড় বাচ্চাগুলি ধরা হয়ে গেছে। এইখানে বেছে আমি 10টা বাচ্চা ধরে খাঁচায় ভরে নিয়েছি উপরে নিয়ে যাওয়ার জন্য। মুরগির বাচ্চাগুলিকে বন্দি করে আমি বড় খামারে নিয়ে আসছি। এখন এই বড় বড় মুরগিগুলির সাথে আমি এই ছোট বাচ্চাগুলি ছেড়ে দিব। খাঁচার দরজা খুলে দিলাম, এই এক এক করে বের হয়ে দৌড় দিচ্ছে, এক এক করে সবগুলি বের হয়ে গেল। এখন এই ছোট বাচ্চাগুলিকে পেয়ে বড় মুরগিগুলি ছোট বাচ্চার উপরে হামলা করতে শুরু করলো এবং ঠোকরাঠুকি শুরু করে দিয়েছে। আর এটার প্রতিকার হিসেবে আমি এখন আমরা যে নিয়মিত হলুদ খাই, সেই হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচ, লবণ নিয়ে নিচ্ছি 1 চামচ। এইখানে 3টা পানির পট নিয়ে আসে এবং প্রত্যেকটার মধ্যে 2 লিটার করে পানি ধরে এবং 6 লিটার পানির মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়ো মিশিয়ে 6টা পটে ভরে দিব মুরগিকে খেতে। পটে আমি পানি নিয়ে নিয়েছি, এবার হলুদের পানিটা মিশিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে পানির পট ভর্তি করে তারপরে খেতে দিতে হবে। তুমি তো বুঝতে পারবে না। না তুমি সরো, পানির এই পাত্রটা আমি নিচু করে দিয়েছি যেন আজকের বাচ্চাগুলি এখানে নিয়ে আসছি যে এগুলি খেতে পারে। হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, যদি বেশি টুকরাটুকরি করে তাহলে টুকরাটুকরিও বন্ধ হয়ে যাবে, আর যদি কোনোটা আহত হয় তাহলে সেটার গাও তাড়াতাড়ি সেরে যাবে এই হলুদের পানি খাওয়ার কারণে। আজকের আনা বাচ্চাগুলি বয়ে একসাথে জড়ো সড়ো হয়ে আছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।